হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের রেসিপি হলো পায়েল স্টাইল পাস্তা। তো এই পাস্তাতে কি আমি ইউজ করি সব এই ভিডিওতে আছে। ফার্স্ট এক এক করে সব ভেজিটেবলগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এগুলোকে কাট করে নেব। আমি এগুলো ইউজ করছি, এগুলোতে ভালো ফ্লেভার আসে, যেমন রসুনে ভালো ফ্লেভার আসে, পেঁয়াজ, রসুন, লঙ্কা, গাজর, তোমরা যা চোখের সামনে দেখবে, যা যা ভেজিটেবল তোমাদের পছন্দ হয় বা তোমাদের বাড়িতে যা যা ভেজিটেবল তোমরা খাও বা ইউজ করো বা আছে তোমাদের কাছে, সব তোমরা এই পাস্তাতে ইউজ করতে পারো। আমি ইউজ করেছি ম্যাকারনি সুজি পাস্তা। এটা পিওর সুজি দিয়ে তৈরি। পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো পিসের কাটার পর তারপর রসুনটাকে একদম কুচি কুচি কেটে নিয়ে এটা দিলে এটার ফ্লেভারটা, বললাম যে ওটার ফ্লেভার খুব সুন্দর আসে। যেভাবে আমি সবজিগুলোকে কাট করছি ঠিক সেই একইভাবে তোমরাও কাট করবে। আমি এখানে আমার পছন্দ মতন বা আমি আমার বাড়িতে যা যা ভেজিটেবলগুলো ছিল সব আমি ইউজ করেছি। তোমরা তোমাদের মতন, তোমাদের ইচ্ছে মতন, তোমাদের ফেভারিট ভেজিটেবলগুলো তোমরা এর মধ্যে ইউজ করবে। আমি এখানে বাঁধাকপি, ক্যাবেজ, ফুলকপি, কলিফ্লাওয়ার, গাজর, ক্যারট, পেঁয়াজ, মটরশুঁটি, ধনেপাতা, কোরিয়েন্ডার, টমেটো, আলু, পটেটো, এই সব সবজি আমি ইউজ করেছি এই পাস্তাতে। ভেজিটেবলস বা সবজি ইউজ করলে যে কোনো সবজি হেলদি হয়, আর পাস্তাতে ইউজ করে ভালোভাবে রান্না করে খেলে এটা টেস্টিও লাগে খেতে। ফার্স্ট আমরা একটা কড়াই নেব, দেন সাইডে একটি বাটিতে জল দিয়ে তার মধ্যে নুন ও কিছু পরিমাণ তেল দেব, দিয়ে একটু গরম করে তার মধ্যে পাস্তাটা ঢেলে দেবো ওটা সেদ্ধ হওয়ার জন্য। আর যেই কড়াইটা নিয়েছিলাম তার মধ্যে তেল ঢেলে আমরা যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লঙ্কা কুচি নিয়েছিলাম সেগুলোকে ভেজে নেব। ভেজে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়ে এটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমরা এটাকে তুলে নেব। কিছুক্ষণ পর পর পাস্তা যেখানে দেওয়া হয়েছে ওটাকে হালকা নেড়ে দেবো। আবার কড়াইতে কিছুটা তেল নিয়ে এবার সবজিগুলোকে ভাজার জন্য রেডি করব। সবজিগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, নুন আর কিছু হলুদ এর মধ্যে দিয়ে। তারপর যে পাস্তাটা সেদ্ধ করে রাখা ছিল সেটাকে ছেঁকে নেব। ভেজিটেবলগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকনা খুলে এটাকে ভালো করে আবার ভেজে গোল্ডেন ব্রাউন করে এর মধ্যে সাইডে ভেজে রাখা যেই ডিম, পেঁয়াজ আর রসুন আর লঙ্কার যে ভাজাটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিয়ে আবার এটাকে নেড়ে নেব। এটার মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতন মশলাও ইউজ করতে পারো। আমি এখানে ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়েছিলাম, আর দিয়েছিলাম টমেটো সস আর পিৎজা পাস্তা সস। এই সসগুলো দেওয়ার পর এবার আমরা দেব পাস্তা। ফাইনালি পাস্তাটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভাজবে, বেশিক্ষণ না, কারণ সস দেওয়ার পর এটা বেশিক্ষণ ভাজতে লাগে না, কারণ পাস্তা অলরেডি কুকড। এটা ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা ফ্লেমে ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেবে। ব্যাস, এটা রেডি। খুব ইয়াম্মি খেতে হয় গাইস, তোমরা একটু ট্রাই করে বাড়িতে খাওয়ার চেষ্টা করবে, হেলদিও অ্যান্ড টেস্টিও। উইন্টারের বেস্ট ফুড এটা। থ্যাংকস ফর ওয়াচিং।